নমস্কার, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। এই জাতক আগেও আমাদের কাছ থেকে জন্মকুণ্ডলীর হাতের উপরে ভিডিও নিয়েছেন, আবারও উনি হাতের ছবি পাঠিয়ে ভিডিও নিচ্ছেন। ওনার প্রশ্ন, উনি মেডিকেল জয়েন্ট পাশ করতে পারবেন কি না, বড় ডাক্তার হতে পারবেন কি না, বা জীবনে উন্নতি, সফলতা, সাকসেস কেমন করতে পারবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। জাতক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন। দেখতে পাচ্ছেন এই জাতকের হাতে দেখুন লাইফ লাইন বা জীবন রেখা এটা কিন্তু ঠিক নেই। তাই জীবন রেখা যাতে ঠিক না থাকে, জীবনের সংগ্রাম বা সংঘর্ষ প্রচুর প্রচুর মাত্রায় করতে হয়। তাই একটা কথা মাথায় রাখবেন, জীবন রেখা শুধু নিজের জীবনের জন্যই নয়, জীবনের সংগ্রাম এবং সংঘর্ষ এই দুটো কিন্তু প্রচুর মাত্রায় করতে হতে পারে। সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এই রেখাটাকে বলা হয় ভাগ্যরেখা। তবে এই রেখাটা জীবনরেখার সাপোর্টিং রেখা হিসাবেই আছে। তাই বলতে পারেন জীবনরেখার ঢাল হিসেবে এই রেখাটা থাকবে। তাই কোনো বড় ধরনের বিপদ আসার আগেই এটা কিন্তু সাপোর্ট দেবে। এদিক থেকে রেখা দেখতে পাচ্ছি, এই রেখাগুলো স্ট্রাগল রেখা বলা হয়। জীবনে যাদের হাতে এই রেখাগুলো থাকবে প্রচণ্ড স্ট্রাগল, প্রচণ্ড স্ট্রাগল, প্রচণ্ড স্ট্রাগল দেবে। নিম্নমঙ্গল দেখতে পাচ্ছেন ডাউন আছে। এরকম কন্ডিশনে মানসিক টেনশন, মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগ প্রচুর মাত্রায় বেড়ে যায়। দেখতে পাচ্ছেন এই দিক থেকে কিছু রেখা, এদিক থেকে কিছু রেখা, এদিক থেকে কিছু রেখা, এদিক থেকে রেখা যাচ্ছে। এগুলো যেচে পরোপকার করার চিহ্নকে নির্দেশ করে। এরকম রেখা থাকলে এরা খুব পরোপকারী এবং যেচে উপকার করার মানসিকতাকে নির্দেশ করে। দেখুন উপকার করা ভালো, তবে যেচে পরোপকার করতে গিয়ে নিজের ক্ষতি করা যাবে না। কারণ এডুকেশন সেকশনে যদি কেরিয়ার কিছু করতে হয় তাহলে উপকারের জায়গাটা কিন্তু আপনাকে দেখতে হবে। আমরা ডান হাতটা বিচার করব। দেখুন বাম হাতও দেখালাম। এবার ডান হাতে পুরুষকে তো ডান হাতটাই বিচার করতে হয়, আমরা বাম হাতেও দেখলাম। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এই ডান হাতের রেখাটা আয়ু রেখাটা ঠিকঠাকই আছে। এদের বিদেশ যাত্রা, আলাদা রাজ্যে গিয়ে এদের কাজ করার যোগ্যকে নির্দেশ করে। এই জাতক দিল্লির গুড়গাঁও থাকে। খুব ভালো হাত দেখতে পাচ্ছেন, এদিক থেকে কতগুলো রেখা উঠেছে। এগুলো সত্যিই খুব ভালো রেখা। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখাটা উঠে এইভাবে চলে গেছে। এটা শনির আড়ি রেখা, কিন্তু সেই আড়ি রেখাকে ভেদ করে রেখা কিন্তু ঊর্ধ্বগামী মুখে উঠে গেছে। এটাও খুব ভালো রেখা। দেখতে পাচ্ছেন হৃদয় রেখা দুমুখী, প্রচণ্ড কাইন হার্ট এবং পরোপকারী মানসিকতাকে নির্দেশ করে। বৃহস্পতির ক্ষেত্রে একেবারে একেবারে দুর্বল। মানে পিতার সাপোর্ট বা পিতার আশীর্বাদ বা পিতা অসুস্থ থাকার কারণে পিতার যে সাপোর্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। এর জাতকের পিতা কিন্তু শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ। তাই যাই হোক, পিতার সাপোর্ট এই জাতক কিন্তু সেভাবে পাবে না। এখন গুরু যদি কোনো সাপোর্ট না দেয় তাহলে কার সাপোর্ট দরকার? অবশ্যই বুধের সাপোর্ট দরকার। যদি বুধ ভালো হয়ে যায় তাহলে হয়তো গুরুর প্রয়োজনও হয়তো নাও হতে পারে। তাই আপনাকে বুদ্ধি বাড়াতে হবে, পড়াশোনাটাকে আরও ভালো, আরও ভালো, আরও ভালো করতে হবে। কারণ এডুকেশনটাকে যদি ভালোভাবে করতে পারেন, আপনার জীবন, আপনার সব কিছুই ঠিকঠাক চলবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখা, এই রেখা, এই রেখা এগুলো অবশ্যই ভালো রেখা। এরকম রেখা থাকলে তাদের জীবনে উন্নতি, তাদের জীবনে উন্নতি এবং উন্নতি প্রচুর মাত্রায় দেখা যায়। তাই এটা ভালো, অবশ্যই ভালো রেখা। কারণ রবি রেখা যদি একাধিক থাকে তাদের একাধিক উপায়ে কর্মযোগকে নির্দেশ করে। তবে পার্মানেন্ট রবি রেখা না থাকলে নিশ্চিত করে বড় কিছু কাজ করা যায় না। হ্যাঁ, মেডিকেল জয়েন্ট দেবেন, তবে পড়াশোনার খরচা অনেকটাই। তাহলে কি করে করবেন? হাতের কালার, হাতের গঠন, হাতের ধরন ভালো আছে। এখানে সরকারিভাবে যদি পড়তে পারেন তাহলে অনেক কম খরচে পড়তে পারবেন। সেই যোগ কি আপনার হাতে আছে? শুক্র যথেষ্ট ভালো আছে, চন্দ্র যথেষ্ট ভালো আছে এবং বুধ আপনার যথেষ্ট ভালো। আপনি যদি একটু খাটতে পারেন, কখন খাটতে হবে? ব্রহ্মযোগে। ব্রহ্মযোগ মানে ভোরবেলায় উঠে পড়াশোনা শুরু করতে হবে, আপনার নিশ্চিত হবে। মস্তিষ্ক রেখাও দেখতে পাচ্ছি দারুণ সুন্দরভাবে আছে। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করুন, তারপরে মেডিকেল জয়েন্টের জন্য চেষ্টা করবেন। এই বছর, এই বছর, এই বছরই চান্স করতে হবে, কারণ অন্য কোনো বছর নয়। কারণ অনেকেই দুবার, তিনবার, চারবার দিয়ে চান্স পায়। আপনাকে কিন্তু ফার্স্ট অ্যাটেম্পেই পেতে হবে। এটা আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ বারবার সুযোগ পাবেন না, কারণ আপনার বৃহস্পতি ভালো নেই। যাদের পিতা সাপোর্ট দেয় তাদের একবার নয় ৫ বার তারা সুযোগ নিয়েও তারা মেডিকেল পড়ে। আমার কাছে অনেকেই চেনা, আমার অনেক জানা পরিচিত মানুষ আছে। অনেক ছোট, ছোট বাচ্চারা যারা আসে তারা কিন্তু দেখেছি আমি আমার কেরিয়ারে। বিগত ২৭ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি, ২০ বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। তাই যারা মনে করছে নিজের হাত বিচার বিশ্লেষণ করাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন, মস্তিষ্ক রেখার উপরে এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকাও এটাও কিন্তু অত্যন্ত ভালো বুদ্ধিমান মানুষকে নির্দেশ করে। আপনার বুধ পর্বত যথেষ্ট বড় এবং বিবাহ বা প্রেম ভালোবাসা থেকে একটু দূরেই আছেন। হ্যাঁ, এটাও আপনার জন্য যথেষ্ট ভালো। খাওয়া-দাওয়া রেস্ট্রিকশন ঠিকঠাক করবেন। বুধ যথেষ্ট ভালো আছে। রবির থেকে দেখতে পাচ্ছি এদিক থেকে রেখা এই দিকে চলে যাচ্ছে। ফ্যামিলির মাতার সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট থাকবে আপনার, হ্যাঁ? থাকবে। হাতে আছে জিনিয়াস লাইন, সত্যিই খুব ভালো। সামান্য কিছু নিজেও পড়াশোনা করার সাথে, সাথে সামান্য কোনো কাজও করতে পারেন। অনেকের কাজ যেগুলো করে দিয়ে আপনি কিন্তু আপনার ভাগ্যকে গড়তে পারেন। হ্যাঁ, শুধুমাত্র নিজে পড়ছেন তা নয়, সামান্য কিছু রোজগারের জন্য কিছু কাজ করা যেতে পারে। এখন বড় হয়ে গেছেন, এই কাজ করেও আপনার জীবনকে অতিবাহিত করতে পারেন। মণিবন্ধনও ভালো আছে।
হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ জীবনে প্রাপ্তির যোগও দেখতে পাচ্ছি। বিদেশ যাত্রায় আপনার ভাগ্য খুলতে পারে। ঠিক আছে, কোনো স্কলারশিপ নিয়ে আলাদা কোনো রাজ্য বা আলাদা কোনো জায়গায় গিয়েও পড়াশোনা করতে পারেন। তবে আপাতত এই পড়াশোনাটাকে কমপ্লিট করুন। মোট কথা নিম্নমঙ্গল একটু ডাউন আছে, যে কারণে টেনশন হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে লয়ালিটি চিহ্ন, প্রচণ্ড সৎ মানুষের মধ্যে এই চিহ্ন দেখা যায়। হাতটা যথেষ্ট ভালো। আমরা কুণ্ডলিটা বিচার করে দেবো। দেখুন, এই জাতকে দেখতে পাচ্ছি কর্কট রাশি এবং লগ্ন দেখতে পাচ্ছেন। এই লগ্ন হচ্ছে কন্যা লগ্নে জন্ম। জন্মকুষ্ঠিতে দারিদ্র্য যোগ আছে, তাই টাকা পয়সা থাকবে না। এবং জন্মকুণ্ডলিতে দেখতেছি মঙ্গল কেতু যোগ, একটু বিয়ে নিয়ে আপনার সমস্যা হবে। তাই যখনই বিয়ে করবেন অবশ্যই অষ্টকূট ম্যাচ করিয়ে নেবেন। যদিও প্রশ্ন আপনার অন্যরকম, আপনার প্রশ্ন হচ্ছে যে মেডিকেল জয়েন্ট, শনির দশাকে অনেকে খারাপ মনে করেন। দেখুন, শনির দশা খুব খারাপ নয়। শনির দশায় সায়েন্স, মেডিকেল বা এই ধরনের পড়াশোনা কিন্তু ভালো হয়। 2026 21 ডিসেম্বর পর্যন্ত থাকছে শনির মহাদশা। এটা আপনি কাজে লাগাতে পারবেন। শনি কিন্তু সত্যিই খুব ভালো গ্রহ, বিশেষ করে শনির রিলেটেড পড়াশোনা করার জন্য, মেডিকেল জয়েন করার জন্য শনি কিন্তু খুব ভালো। এর সাথে যে দেখা যায় অন্তর্দশা দেখতে পাচ্ছেন, এই যে অন্তর্দশা চলছে, এটাও কিন্তু দেখতে পাচ্ছি বৃহস্পতির। এটাও কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারে, এরকম নয় যে দেবে না। বৃহস্পতি কোনো মানে এরকমভাবে কিছু করে না। তারপরে বুধের মহাদশা ঢুকবে 2043 পর্যন্ত। এটা আপনার জীবনকে সত্যিই, পড়াশোনার জীবনটাকে অনেক অনেক বাড়িয়ে দেবে। হ্যাঁ, আপনি উচ্চ ডিগ্রি করতে পারবেন। যদি পড়াশোনাতে কোনো হেল্প লাগে অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে, এমনি আপনার হাত ভালো, এমনি খারাপ দেখছি না। এখানে মঙ্গল কেতু যোগ, একটু এটাই প্রবলেম আছে। আমরা যদি দেখি 12 নম্বর ঘরে শনি কিন্তু অনেক সময় কিন্তু পাওয়ারফুল শনি হিসেবে ধরা যায়। এরা কিন্তু সত্যিই কাজ করে। চলুন আমরা দেখব। এই মুহূর্তে যদি দেখা যায় আয়ু রেখা আপনার যথেষ্ট ভালো আছে, মস্তিষ্ক রেখাও ভালো আছে, হৃদয় রেখাও ভালো আছে। এখানেও মোটামুটি দেখতে পাচ্ছি ভি সাইন তৈরি করছে। এগুলো ভালো চিহ্ন। একটু খাটলে, একটু চেষ্টা করলে আপনার ভাগ্য ভালো হবে। হাতের কালার যেহেতু গোলাপি উজ্জ্বল আছে, তাই খাওয়া পড়ার অভাব হবে না। ঠিক আছে, আপনার হাতটা যথেষ্ট ভালো। যেহেতু আপনার বয়স কম, অনেক সেন্সিটিভ কথা ভিডিওতে বলতে পারলাম না। ভিডিও দেখুন, সত্যিই আপনার জীবনে অনেক উন্নতি আছে। ছোটো ছোটো কাজের মধ্যে নিজেকে নিয়ে আসুন। ছোটো ছোটো রোজগার করার পথটা বার করুন, যাতে আপনার নিজের জীবনটাকে চালাতে হবে। তো দরকার টিউশনি পড়াবেন। আপনার সাবজেক্টও পড়া হচ্ছে, টিউশনি পড়াচ্ছেন। আপনি আপনার দেখা গেল নিজের পার্ট টাইম কিছু পড়াশোনা থেকে আপনার টাকাও আসছে। অনেক ভালো ভালো ব্যক্তি আছেন যাদেরকে টিউশনি পড়াতে পারেন। যেহেতু আপনি এখানে থাকেন না, মানে গুড়গাঁও থাকেন, তাই ওখানে লোকাল কোনো ছাত্র দেখে আপনার মানে স্কুলেই তাদেরকে পড়াতে পারেন। এতে কি হবে, আপনার কিছু হাত খরচাও হয়ে যাবে, পকেট খরচাও হবে। তাছাড়া পড়ানো তো খারাপ জিনিস নয়, এটাতে আপনার দুটো পয়সাও আসবে। আর যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে তাহলে দরকার নেই, আপনি নিজের জন্য খাটুন। আপনার ভাগ্য নিশ্চিত নিশ্চিত ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।